হয়েছি, জেল জুলুম রিমান্ডের শিকার হয়েছি আজকে এই আন্দোলন করার জন্য না। কিন্তু সরকারের কোনো টনক নড়ছে না। সরকার সাধারণ মানুষের যে অনুভূতি, সাধারণ মানুষের সেন্টিমেন্ট বোঝার ন্যূনতম চেষ্টা করছে না। যদি সরকার মানুষের সেন্টিমেন্ট বুঝতে পারত, তাহলে ক্ষমতার চেয়ারে বসার সাথে সাথে শপথ নেওয়ার পরপরই তারা আওয়ামী লীগকে গণহত্যার দায়ে নিষিদ্ধ করত। কিন্তু এখনো পর্যন্ত সরকারের 9 মাস অতিবাহিত হয়েছে, ফ্যাসিস্ট আওয়ামী লীগকে তারা নিষিদ্ধ করার কোনো পদক্ষেপ গ্রহণ করে নাই। আমাদের সভাপতি 2টা জাতীয় সংলাপে বারবার বলার চেষ্টা করেছে, আপনারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন। যখনই আমাদের সভাপতি নুরুল হক নূর এই প্রসঙ্গ তুলেছে, তখন উপদেষ্টারা তাকে থামিয়ে দিয়েছে। তারা বলেছে আজকে এই বিষয়ে কোনো আলোচনা হবে না। তাদের কাছে আমার প্রশ্ন, তাহলে কবে আওয়ামী লীগের নিষিদ্ধের বিষয়ে আপনারা আলোচনা করবেন? এখন যখন যমুনা ঘেরাও করা হচ্ছে, শাহবাগ ব্লকেট করা হচ্ছে, যখন পল্টন অবরোধ করা হচ্ছে, তখন আপনাদের টনক নড়ছে। আপনারা তখন বলছেন জাতীয় সংলাপ। আরে ভাই, জাতীয় সংলাপের কথা আমরা একাধিকবার বলেছি। জাতীয় সংলাপের কথা আমরা সংখ্যাবার বলেছি। রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে আপনারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন, কিন্তু আপনারা রাজনৈতিক ঐক্যমত তৈরি করার কোন পদক্ষেপ এখনো পর্যন্ত গ্রহণ করেন নাই। গতকাল আমরা বলেছি 48 ঘন্টার মধ্যে জাতীয় সংলাপ থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সমস্ত পদক্ষেপ গ্রহণ করতে হবে। আমরা সরকারকে শুভবুদ্ধির উদয় হয়েছে এই জন্য ধন্যবাদ জানাই যে আজকের গণমাধ্যমে দেখলাম সরকার জাতীয় সংলাপের উদ্যোগ নিতে যাচ্ছে। কিন্তু কেন এত আন্দোলনের পরে? আরেকটি বিষয় আপনাদেরকে বলতে চাই, এই যে এনসিপির নেতারা তারা যমুনা ঘেরাও করলো কেন, কি কারণ? আমরা জানি বিএনপির পক্ষ থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল, 144 ধারা জারি করা হয়েছিল। যমুনার আশপাশে শাহবাগে কোথাও কোন কর্মসূচি পালন করা যাবে না। এর আগে আমরা দেখেছি যারা সাধারণ আন্দোলনকারী ছিল তাদেরকে গরম পানি নিক্ষেপ করে কিভাবে তাদেরকে আহত করা হয়েছে, বিব্রত করা হয়েছে। আমরা এই ধরনের ঘটনাগুলো দেখেছি। কিন্তু আজকে যখন এনসিপি নেতারা যমুনা ঘেরাও করতে যায়, তখন তাদেরকে ওয়াসার পানি খাওয়ানো হয়, তখন তাদের আরাম দেওয়ার জন্য তাদেরকে ঠান্ডা পানি ছিটানো হয় সিটি কর্পোরেশনের পক্ষ থেকে। এই যে সরকারের দ্বিধারিতা, এই জায়গায় আমার প্রশ্ন হয়